নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। ঘরে বাইরে সমান ছন্দে, ঘরে বাইরে সমান ছন্দে, জীবন খাতায় মাটির গন্ধে, জীবন খাতায় মাটির গন্ধে লিখছে যারা গল্পখানি, লিখছে যারা গল্পখানি, নিত্য হাসির রেখা টানি। ঘরে বাইরে সমান ছন্দে, জীবন খাতায় মাটির গন্ধে লিখছে যারা গল্পখানি, নিত্য হাসির রেখা টানি। ছুটছে যারা দিক বিদিকে, ছুটছে যারা দিক বিদিকে, কর্মক্ষেত্রে অবসরে নিচ্ছে লিখে। মিছিল আছে যেতে হবে, মিছিল আছে যেতে হবে, তুমিও রবে আমিও রব, আমিও রব তুমিও রবে। ছুটছে যারা দিক বিদিকে, কর্মক্ষেত্রে অবসরে নিচ্ছে লিখে। মিছিল আছে যেতে হবে, আমিও রব তুমিও রবে। নিচ্ছে ডেকে সরল সাদা, নিচ্ছে ডেকে সরল সাদা, ধুলো পথের চরণখানি। নিচ্ছে ডেকে সরল সাদা, ধুলো পথের চরণখানি। এই মেয়েটির ছুটে চলা, এই মেয়েটির ছুটে চলা, সেই মেয়েটির ছুটে চলা। শুনছে কেউ নিচ্ছে টুকে, শুনছে কেউ নিচ্ছে টুকে অন্তরালে। শুনছে কেউ নিচ্ছে টুকে অন্তরালে। রাখছে লিখে ইতিহাসে মহাকালে। এই কথাটা সত্যি মানি, এই কথাটা সত্যি মানি। মায়ের হাতেই চিরদিনই, মায়ের হাতেই চিরদিনই আলোর মেয়ের নিকোনো উঠোনখানি। এই কথাটা সত্যি মানি, মায়ের হাতেই চিরদিনই আলোর মেয়ের নিকোনো উঠোনখানি। আজকে আপনাদের একটি, বারবার বলি যে ভিন্ন স্তরের, আমাদের মনে হয়েছে যথার্থই একটি ভিন্ন স্তরের কথাকুঞ্জ আপনাদের শোনালাম। এই যে সাধারণ মেয়েদের কথা শোনালাম, কেউ দিদি, কেউ বোন, কেউ বন্ধু, আমাদেরই ঘরের সাধারণ নিম্নবিত্ত, সাধারণ মধ্যবিত্ত, অতি সাধারণ ঘরের এই সমস্ত সাহসিনী এবং পরিশ্রমী, দরদি, মেধাবী যারা শহরে, গ্রামে, গঞ্জে নিয়ত ছুটে চলেছেন, এরা কেউ মাতঙ্গিনী হাজরা নয়, এরা কেউ প্রীতিলতা ওয়াদ্দেদার নয়, বেগম রোকেয়াও নয়।
কিন্তু জীবনের পথে, কর্মপথে, ঘরে বাইরে সমান তালে এরা প্রতিদিন একটু একটু করে জীবন খাতায় গল্প লিখে চলেছেন। ওই যে লেখাতে বলা হয়েছে, কেউ একজন তাদের কথা, ইতিহাস লিখে রাখছে মহাকালের দরবারে। এদের ছোট ছোট সাফল্যের ইতিহাস চিহ্ন কোথাও না কোথাও লিপিবদ্ধ থাকছে। এরা আছেন বলেই এই মায়েরা, এই মেয়েরা, এই বোনেরা, এই দিদিরা, এই বন্ধুরা আছেন বলেই এই সমস্ত সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, অতি সাধারণ ঘর থেকে কেউ একজন ডাক্তার, কেউ একজন ইঞ্জিনিয়ার, কেউ একজন স্কুল শিক্ষক, কেউ একজন জীবনের অন্য ক্ষেত্রে কৃতি মানুষ হিসেবে আত্মপ্রকাশ করছেন, আবিষ্কৃত হচ্ছেন। দেশ এগিয়ে চলেছে, কিন্তু এরা নানা প্রতিকূলতার মধ্যে, নানা রকম সমস্যা, সংকট, অসুবিধে, দারিদ্র্য, এসবের মধ্যে দিয়ে এবং অবশ্যই ভয়কে জয় করে, সময়ের প্রবল হাওয়ার দাপট, এ সমস্ত কিছুকে কি বলবো, একদম মুঠি শক্ত রেখে এরা জয়ের, সাফল্যের এক একটা সিঁড়ি অতিক্রম করছেন। কিন্তু আমরা সাধারণভাবে এদের কথা তেমনভাবে কি মনে রাখি? এরা সাধারণ হয়েও অসাধারণ। আজকে এদের অবদান কোনো অংশে কম নয়, কিন্তু আমরা কজন এই সাধারণের মধ্যে অসাধারণ এক একজন মাতঙ্গিনী, প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া ছোট ছোট ক্ষেত্রে জীবনের, কর্মপথের, সমাজে গড়ে উঠছেন এবং তাদের সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন নিয়ত। তাই আজকে মনে হয়েছে কথাকুঞ্জে আমরা বারবার বলি যে আমরা মানুষের কথা বলি, সময়ের কথা বলি, মানুষের নানা ধরনের গুণপনার কথা বলি, কৃতিত্বের কথা বলি। আজকে এই সমস্ত সাধারণ হয়েও অসাধারণ মেয়েদের কথা, বোনেদের কথা, দিদিদের কথা, বন্ধুদের কথা আমাদের খুবই ছোট্ট একটা পদ্য কথার মধ্যে বলতে চেষ্টা করলাম। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।